নেয়ামতের দুইটা নেয়ামত, একটা হলো জান্নাতি ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, 2 নম্বর নেয়ামত হলো সেদিন আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে তার দিদার লাভ করাবেন। এরপরে জান্নাতি ব্যক্তিরা সামনে যাবে, গিয়ে দেখবে তাদের জন্য বড় বড় খাদেম, এত সুন্দর সুন্দর খাদেম, এত সুন্দর সুন্দর সেবিকা তাদেরকে দেখবে। জান্নাতীরা মনে করবে এটা মনে হয় হুরের কথা। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে বলেছিলেন ওয়াহুরুন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর থাকবে, এটা মনে হয় সেই হুর। তাদের কথাই আল্লাহ তাআলা বারবার কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছিলেন। এরা মনে হয় সেই হুর। জিজ্ঞাসা করা হবে আপনারা কি হুর? বলবে না আমরা হুর না, আমরা হুরের খাদেম। সুবহানাল্লাহ কইবেন না? হুরের খাদেম দেখেই মানে এত আশ্চর্য হয়ে যাবে, মনে করবে এরা হুর। বলবে আপনি ভিতরে চলেন, স্বাগতম আপনাকে, আপনার জন্য অপেক্ষায় আছে। সামনের দিকে যাবেন, গিয়ে দেখবে তার চাইতে যেগুলো দেখেছেন তাদের চাইতে আরো সুন্দর। আবারও প্রশ্ন করবেন আপনারা কি হুর? বলবে না না, আমরা হুরের খাদেম, আপনি সামনে চলেন, আপনার জন্য অপেক্ষায় আছে। এভাবে আবার অগ্রসর হবে। কয়েক স্তর পার হয়ে যাওয়ার পরে দেখবেন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, একটা চেহারের উপরে বসে এইভাবে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। খাদেমগুলো যদি এত সুন্দর হয়, ওই চেয়ারের উপর বসে থাকা হুরের রূপটা কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, তারা হবেন ডাগর চক্ষু বিশিষ্ট। কামসালিল লুলুইল মাকনুন, যেন তাদেরকে মণিমুক্তা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সুবহানাল্লাহ। চক্ষুগুলো কালো, দেহটা সাদা, এত সুন্দর হবে ভিতরের হাড্ডিগুলো পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। কল্পনা করে শেষ করতে পারবেন না, কারণ আল্লাহ নিজেই আগেই বন্ধ করে দিয়েছেন। ওয়ালা খতরা কলবা বাশার, মানুষের অন্তর যেটা কল্পনা করে শেষ করতে পারবে না, এটা আল্লাহ আগেই বলে বন্ধ করে দিয়েছেন। এরপরে ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আইন, আল্লাহ বলেন জান্নাতীরা যখন ওই হুরের কাছে যাবে, হুর দেখবে, হুর দেখার পরে এবার আল্লাহ তাআলা বলবেন আমি আল্লাহ তাআলা জাওয়াজনা হুম, তাদেরকে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতীদেরকে বিয়ে পড়িয়ে দিব বিহুরুন আইন, ওই ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে। আল্লাহ নিজেই বিয়ে পড়িয়ে দিবেন, হুরের ব্যবস্থা করে দিবেন। কিসের আশায়? কোন এই নাপাকির জন্য আমরা আজকে নিজের ইজ্জত সম্মান সব নষ্ট করে দিচ্ছি। একবারও জান্নাতি হুরের কথা চিন্তা করি নাই। দুনিয়ার এই গন্ধন নাখাস্তা এই মহিলাদেরকে দেখে আমরা জান্নাতের হুরের কথা ভুলে যাই। একবারও কল্পনা করি নাই যে এই মহিলাটা আমার জন্য আল্লাহ নাজায়েজ করে দিয়েছেন, তার দিকে তাকানো আমার জন্য নাজায়েজ। আমি কেন এই নাজায়েজটা, এই নোংরাটাকে দেখে আমার সেই পবিত্র হুরটাকে নষ্ট করব? কিন্তু একবারও আমরা চিন্তা করি নাই। যদি মানুষ এই চিন্তা করত, জান্নাতের ব্যাপারে জানতো, তাহলে মানুষ এই দুনিয়ার নোংরার দিকে তাকাইতো না, দুনিয়ার নোংরার দিকে তাকাইতো না। এমন তো না যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখে নাই। আমার ভাগ্যে তো আমার স্ত্রী আছে, আমার ভাগ্যে তো আমার পরিবার আছে, তাহলে আমার পরিবারের চাইতে আমি অন্যের দিকে কেন তাকাই? আমার পরিবারের চাইতে আমি অন্যের প্রতি কেন আকর্ষিত হই? কেন অন্যের সাথে আমার ইজ্জত নষ্ট করি? মানুষগুলো যদি জানতো তাহলে জিনা ব্যভিচার হতো না। মানুষগুলো যদি জানতো তাহলে খুন খারাপি হতো না। আজকের এই জিনার দিকে তাকায় মানুষ মানুষকে খুন করে। অমকের মেয়েটা আমার কাছে খুব ভাল লাগে, অথচ তার ঘরে বউ আছে। ভাল লাগছে না দেওয়ার কারণে তাকে হত্যা করে, তাকে আঘাত করে, ধর্ষণ করে। অথচ সে জানে না যে এই একদিনের এই সামান্য মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে কেটে দিবেন। জিনাকারীর জন্য জান্নাত হারাম। এই সামান্য এই এক মুহূর্তের আনন্দের জন্য চিরস্থায়ী জান্নাতের আনন্দ আমার জন্য কেটে দিবেন। এই সামান্য এই নাপাকি ব্যক্তির মহিলার জন্য আমার চিরস্থায়ী সেই জান্নাতের হুরকে আমাকে কেটে দিবেন, আমার জন্য বাদ দিয়ে দিবেন। এটা মানুষ কখনো কল্পনা করে না। যদি কল্পনা করতো তাহলে কখনো মানুষ জিনা লিপ্ত হতো না। এজন্য জান্নাতের
তৃতীয় একটা নেয়ামত হলো হুরুন আইন, ডাগর চক্ষু বিশিষ্ট হুর। তারা কেমন জানেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের হুরদের থেকে যদি কোনো একজন মহিলা ইত্তলাত ইলাদ দুনিয়া, দুনিয়ার দিকে শুধু উকি মারে, উকি দেখে না, ভালো করে দুনিয়াতে আসে না, শুধু দুনিয়ার দিকে একটু উকি মারলো, আমার নবী বলেন লা আদাত মা বাইনাহুমা, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন না? কেমন হুর দেখছেন? যে দুনিয়ার আখেরাতের সেই জান্নাতের হুর যদি দুনিয়ার একদিক থেকে একটু উকি মারে, আল্লাহর নবী বলেন লা আদাত মা বাইনাহুমা, দুনিয়ার মাঝে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। কেমন তারা, কেমন সৌন্দর্য তাদের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, ওই দুনিয়া আখিরাতের হুরদের মাঝে যেই সুন্দর ঘ্রাণ হবে, ঘ্রাণ, ওই ঘ্রাণটা পুরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বে। একটু উকি মারার কারণে পুরা দুনিয়ায় ঘ্রাণ ছড়িয়ে পড়বে, একটু উকি মারার কারণে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এত সুন্দর হুর আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছে। ওয়া খিমারুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ তাআলা ওই হুরের উপরে যে একটা খিমার দিবেন, অর্থাৎ ওড়না দিবেন, ওড়না, এই ওড়নাটা এত দামি হবে, এত দামি, দুনিয়ার বুকে যা কিছু আছে এবং দুনিয়ার বুকে দুনিয়ার বাহিরে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হবে। ওড়নাটার দাম দুনিয়ার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এবার বুঝেন দুনিয়ার কিসের জন্য আমরা এত পাগল। জান্নাতের বিবরণ যদি দেওয়া হয়, আসলে পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব না, পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা নহর দিবেন, নহরের কথা বললাম, এত সুন্দর নহর দিবেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলেছেন, আখিরাতে তার জন্য একটা গাছ হয়ে যাবে, গাছ। যতবার বান্দা সুবহানাল্লাহ বলবে একটা গাছ হবে, ওই গাছের ছায়াটা এত বড় হবে যে একটা ঘোড়া যদি দৌড়িয়ে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। কি পরিমাণ বড় হবে। বলবেন আল্লাহ এত বড় গাছে কিভাবে উঠবো, এই ফল কিভাবে খাবো, এই যে মনের চাহিদা, আল্লাহ তাআলা বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে সেটাই আমি দিব। মন চাইবে এত বড় গাছে কিভাবে উঠবো, এই ফল কিভাবে পারবো, আল্লাহ সাথে সাথে গাছের গোড়া উপরের দিকে দিয়ে আপনার উপরটা নিচের দিকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনার মনে যা চাইবে তাই পাবেন সেখানে। এখন আমরা যেমন মোবাইলে বলি, আমি যা বলি তাই উঠে, আমি যা বলি এর উল্টাটা উঠতে চায় না, কিন্তু ওইটাই উঠে। যদি শুদ্ধ ভাবে বলতে পারেন, দেখবেন টাইপ করা লাগে না, ওইটা উঠে যায়, অটো উঠে যায়। ঠিক জান্নাতের ভিতরে মুমিন যা চাইবে অটো ওইটা আল্লাহ তাআলা করে দিবেন, সুন্দর হয়ে যাবে। এরপরে ফল সে ভক্ষণ করবে, কিন্তু সেদিন আফসোস করবে ওই মানুষগুলোর জন্য যাদের জান্নাত কামানোর সুযোগ ছিল, কিন্তু তাদের চোখের সামনে দিয়ে সে জাহান্নামে যাবে, আর আফসোস করে বলবে হায় তুমি না অমুক ছিলা, তোমার না এই সুযোগ ছিল, তোমার না এই অর্থ ছিল, তুমি তো চাইলে এই অর্থ দিয়ে হজ করতে পারতা, তুমি তো চাইলে এই অর্থ দিয়ে যাকাত দিতে পারতা, তুমি তো চাইলে তোমার এই সময় থেকে তুমি নামাজ আদায় করতে পারতা, তোমার তো সুযোগ ছিল, তুমি তো সুস্থ ছিলে, কিন্তু তুমি তো জান্নাত কামাই করো নাই। আমার তো সেদিন অর্থ ছিল না, আমি হজ করতে পারি নাই, আমার সেদিন অর্থ ছিল না, আমি যাকাত দিতে পারি নাই, কিন্তু আমি বড় আফসোস করেছি, আল্লাহ আমাকে তুমি কবে অর্থ দিবা, আমি সেই অর্থ দিয়ে তোমার রাস্তায় ব্যয় করব। আমি শুধু আফসোস করেছিলাম আল্লাহ আমি অসুস্থ, আমাকে কবে তুমি সুস্থ করবা, আমি যে নামাজ তোমাকে সেজদা দিব। কিন্তু আমার সেই আফসোসগুলো এবং আমার সেই ছোট ছোট ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে আজকে আমাকে জান্নাতে দিয়েছে। এই জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে দেখে আফসোস করবে, আবার সে নিজেকেও আফসোস করবে, জান্নাতি অমুক ব্যক্তি আমার চাইতে উপরের তবকায় আছে, আমার চাইতে উপরের তবকা, আমি যদি আরেকটু আমল করে আসতে পারতাম তাহলে আমি তো আরেকটু উপরে যেতে পারতাম।
আমি যদি এই সময়টাকে এই দিকে না কাটিয়ে, আমার এই সময়টাকে খেলা দেখার দিকে না কাটিয়ে আমি যদি জিকিরে কাটাইতাম, আমার এই সময়টাকে যদি আমি ওই দিকে নষ্ট না করে আমি যদি মসজিদে নামাজটা পড়তাম, তাহলে আমার তবকা আরেকটু উন্নত হইতো, আমি আজকে আরেকটু উপরে যাইতাম, আমার সম্মান আরেকটু বেশি হইতো। এইভাবে আফসোস করবে জান্নাতীরা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিক মতো পালন করে জান্নাতের বিবরণ জেনে জান্নাতের আশায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করেন, এই জন্য আমরা দোয়া করব এবং আল্লাহ তাআলার ইবাদতগুলো ঠিক মতো পালন করব। আজকের এই বিবরণ থেকে আমরা জেনেছি, ইনশাল্লাহ আরও ভাবে জানব। কোরআন হাদিসের প্রায় 247টা আয়াতে জান্নাতের বিবরণ দিয়েছেন। এই আয়াত পড়া, আয়াতের তাফসির পড়া যদি আলোচনা করতে হয় অনেক সময়ের ব্যবধান, সংক্ষিপ্ত আকারে বললাম। আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা হুকুমগুলো ঠিক মতো পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা।